হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে এত নাজ নিয়ামত দিয়েছো, এই জন্য শুকরিয়া। কষ্ট কি জিনিস, তুমি যদি আমাকে কষ্ট দিতা আর আমি সেই কষ্টের মধ্যে যদি আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইতাম, তাহলে আমার জীবন কতই না ধন্য হইত। এই হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের অন্তরের কামনা বাসনা। এদিক দিয়ে শয়তান আমার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামকে ধন সম্পদ দিয়েছো, নাজ নিয়ামত দিয়েছো, এই জন্য সে তোমার ইবাদত বন্দেগী করে। যদি এগুলো না দিতা তাহলে ইবাদত বন্দেগী করতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, না, আমার বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম সে কষ্টতে পতিত হলেও আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে। শয়তান বলেন, না, আল্লাহ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলেন, ঠিক আছে, দেখো তাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত নাজ নিয়ামত ফিরিয়ে নিলেন। আইয়ুব আলাইহিস সালামের যখন সমস্ত কিছু চলে গেল, সমস্ত মানুষ ওনার কাছ থেকে দূরে চলে গেল। একমাত্র ওনার স্ত্রী হযরত রহিমা ওনার কাছে চলে গেল, ওনার কাছে রয়ে গেলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, শয়তান তাদেরকে কোনো কিছু করতে পারে না। ওনার শরীর অসুস্থ হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ হয়ে গেল। ওনার এরকম ভয়াবহ কঠিন রোগ হয়েছে। শয়তান এবার ওনার স্ত্রী হযরত রহিমাকে একা পেয়ে শয়তান বলতেছেন, মনে হচ্ছেন তোমাদের প্রভু হযরত আইয়ুব আলাইহিস সালামকে ভুলে গেছে, এই জন্য তোমাদের এই কঠিন অবস্থা। বিবি রহিমা সরল মনা মহিলা, উনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, আমার মনে হচ্ছে আপনাকে আপনার প্রভু ভুলে গেছে। যেই মাত্র এই কথা বললেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, সাবধান হয়ে যাও, এই কথা আর কোনোদিন বলবা না। যদি আমি অসুস্থ থেকে সুস্থতা দান করে আমার আল্লাহ, তাহলে তুমি এই কথা বলার জন্য আমি তোমাকে 100 ব্যত্রাঘাত করবো। আল্লাহু আকবার। কত কঠিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করলেন। কিন্তু সুস্থতা দান করার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব তুমি ওয়াদা ভঙ্গ করবা না, তুমি যে মানত করেছো তা ভঙ্গ করবা না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ 100 ব্যত্রাঘাত। আমার আল্লাহ বলেন, আইয়ুব তুমি এক মুষ্টি ঘাস নাও অথবা এক মুষ্টি ঢালা নাও, নিয়ে তোমার স্ত্রীর পিঠে একবার আঘাত করলে 100 ব্যত্রাঘাত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যে ধৈর্য দিয়েছিল, আমরা যদি সেই ধৈর্যশীলের অন্তর্ভুক্ত হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবুল করে, অবশ্যই আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব। এই জন্য যত কষ্ট আসুক না কেন, কখনো আমরা আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাব না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা আমাদের ঈমান হারাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আমিন।